চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস। সাম্প্রতিক সময়কার পারফরমেন্স বিবেচনায় তাকে দলে রাখেনি টিম ম্যানেজমেন্ট। কিন্তু এই খবরটি পার্শ্ববর্তী দেশ ভারতের সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে। লিটন বাদ পড়েছেন তার পারফরমেন্সের জন্য। লাল সবুজের জার্সি গায়ে লিটনের সবশেষ 5 ম্যাচের পারফরমেন্সের দিকে তাকালে জবাব মেলে কেন তিনি বাদ পড়েছেন। জাতীয় দলের জার্সি গায়ে শেষ 5 ম্যাচে তার ব্যাট থেকে 2 অঙ্কের রান এসেছে কেবল একবার। আর ওয়ানডে ফরম্যাটে তো 2 অঙ্কের রান করাটাই ভুলে গেছেন ডানহাতি ব্যাটার। শেষ 7 ওয়ানডেতেও নেই 2 অঙ্কের কোনো রান। এই ফরম্যাটে সবশেষ 2 অঙ্কের ঘরে তিনি পৌঁছাতে পেরেছিলেন 2023 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে এখন পর্যন্ত 1 অঙ্কের ঘরে কাটা পড়তে হয়েছে তাকে প্রতিবার। কিন্তু এই বিষয়টিকে সম্পূর্ণ মিসলিডিং করে প্রচার করছে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি বাংলা। লিটনের বাদ পড়াকে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বলে দাবি তাদের। নিজেদের এক প্রতিবেদনে এবিপি বাংলা শিরোনাম করেছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, সংখ্যালঘুদের ওপর অত্যাচারে উত্তাল দেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের দল থেকে বাদ লিটন, যা কিনা সম্পূর্ণই বানোয়াট। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে হিন্দু মুসলমানদের সম্পর্ক নষ্ট করতে ভারতীয় সংবাদ মাধ্যমের এমন মিথ্যাচার পুরাতন কিছু নয়। 5 আগস্টের পর থেকেই নিয়মিতভাবে এরকম মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে আসছে তারা। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।